বিশ্বকর্মা পুজোর পরের দিন অর্থাৎ 18 তারিখে সকলের ঠিক হয় যে আমরা একটু কলকাতায় যাব। বাবা মারই মেনলি যাওয়ার কথা ছিল, তো আমিও সাথে লেজুর হই। আর আমি গেলে কি আরেকজন পড়ে থাকবে, সেই জন্য তিনি বসে টসে একেবারে রেডি হয়ে বসেছিল। তাই তার দড়িটা বার করে একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আর কি। আসলে সাজানোর কিছুই ছিল না, ওনাকে দড়িটাই জাস্ট পরাছিলাম, গরমে আর তো কিছু পরানোর নেই। আর উনি তো একেবারে রেডি, দড়ি দেখলেই উনি বুঝে যায় যে এই বেলটা পরে উনি এবার ঘুরতে যাবেন। দিদি, দড়িটা নিয়ে আগে আগে যাচ্ছিস কোথায়? একা একা চলে যাবে? একা একা চলে যাবে? হ্যাঁ, কি রে, কি বলছি আমি? আর এই যে ওনার সাথে বকতে বকতে তো আমিও নিচে চলে এসেছি। তো দুজনেই কেউই সাজুগুজু করিনি, নর্মালি যেমন ভাবে গরমের মধ্যে যাওয়া যায় আর কি। আর উনি তো একেবারে এসে আগে থেকে রাস্তায় বেরিয়ে উনি একটু নিজে থেকে পিপটি করে নিচ্ছিলেন, যাতে গাড়িতে উঠে ওনার আর পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। আর ওনাকে দেখে তো বুঝতেই পারছো, রাস্তায় বেরোতে পারলে ওর এত আনন্দ, মানে ওর থেকে সুখী আর কেউ হয় না। তো টেনে টেনে নিয়ে আমাকে চলে যাচ্ছে, টোটোতে তো নিজেই আগে পরে উঠে পড়লো। তো বাবা একটু ধরে বসেছিল আর কি, নইলে কুকুর টুকুর দেখলে ও আবার একেবারে ঝাঁপিয়ে পড়ে। তো এই যে কথা বলতে বলতে স্টেশনে চলেও এসেছি, প্ল্যাটফর্মে এসে বসেছিলাম, তখনও ট্রেন আসেনি। আর তারপর তো উনি চলে যায় বাবার সাথে, মানে দাদুর সাথে উনি যাবে একটা কম্পার্টমেন্টে, আর আমরা আরেকটা কম্পার্টমেন্টে উঠবো। আলাদা আলাদা, একই ট্রেনে যাবো কিন্তু আলাদা আলাদা কম্পার্টমেন্টে উঠবো। এই যে ট্রেনটা পুরো ফাঁকা ছিল, একদমই কেউ ছিল না, একজন দুজন ছিল। আর ট্রেন জার্নি করবো খালি মুখে, সেটা তো আর হয়ই না। তো উঠেই প্রথমে ছোলা মাখা খেয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, নিজে খাচ্ছিলাম বলে। দেন তারপরে মা খানিকক্ষণ পরে যেতে যেতেই আবার বাদাম ভাজা কেনে, তো ওটাই খাওয়া হয়। আর ওখানে খাওয়া হয়নি, বাড়িতে নিয়ে চলে আসি। দেন ট্রেন থেকে নেমে তারপরে তো আমাদের ব্রেক জার্নি করে করে যেতে হয়েছিল সেদিনকে। আবার টোটোতে ওঠা হয়, তো সেখানে উনি আগে আগে উঠে পড়ে। আসলে টোটো চড়তে উনি এত ভালোবাসেন, অন্য কোনো গাড়িতে চড়তে অতটা একটা কমফর্ট ফিল করে না ও, কিন্তু টোটো হলে আর কোনো কথা নেই। তো এই যে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। আর উনি কলকাতায় তো এর আগে 4-5 বার এসেছে, সেই জন্য ওর এই রাস্তাঘাটগুলো একটু একটু হলেও চেনা। তো দেখছো নিজেই একেবারে উঠে উঠে চলে যাচ্ছে অন্ধকারের মতো। তখন বিকেল বিকেল সন্ধ্যের মতো হয়ে এসেছিলো, অলমোস্ট 6টা বাজছিল। তো এই অন্ধকারেও ঢুকে ঢুকে ঠিক চিনে চিনে চলে যাচ্ছিল। আর ফ্ল্যাটে ঢুকে তো বুঝতেও পারে যে কোথায় চলে এসছে, ঠিক জায়গায় চলে এসছে একেবারে। এর আগে যেহেতু কয়েকবার এসেছিল, তো সারা বাড়িটা একটু ঘুরে টুরে দেখে দিচ্ছে যে হ্যাঁ এটাই সেই জায়গাটা। তো আর এতক্ষণ তো মজায় মজায় এসেছে, তারপর ফ্ল্যাটে এসে তো একেবারে দুম করে শুয়ে পড়ে। আসলে গায়ে এত লোম প্রচণ্ড, তো গরমে আর সামলাতে পারছিল না, তো ওনাকে দুখানা ফ্যান চালিয়ে তারপর রাখা হয়। তো আর এখানে তো একেবারে ক্লান্ত হয়ে শুয়েই পড়েছিল। তো এসে এক বাটি জল খেয়েছিল। দেন তারপরে বিকেলে আমার একটু চা চা মন করছিল, আমার সাথে মায়েরও মন করছিল। তো সেই জন্য এখানে তো আর এসে সঙ্গে সঙ্গে করা সম্ভব না, তাই বাইরে থেকে চা কিনে আনা হয়, সাথে এই স্ন্যাক্স বিস্কিটগুলো। এটা না আবার খেতে খুব ভালো লাগে, মানে এক প্যাকেট আমি বসে বসে 5 মিনিট এমনি সাবার করে দিতে পারি। তো এই যে ছোট ছোট কাপে চা আনা হয়েছিল। আর সন্ধ্যাবেলা বাবা মার একটু কাজ ছিল, তো ওরা বেরোবে বলে আমাকে একটু খাবার দাবার কিনে দিয়ে যায়। আমি বলি যে কিছু কিনে দেওয়ার জন্য, কেন কি এখানে সেরকম কোনো খাবার দাবারই ছিল না। আর আমি অতক্ষণ সন্ধ্যাবেলাটা বসে বসে কী করতাম, সেই জন্য আমাকে খাবার দাবার কিনে দিয়ে গেছিলো। আর ভাবলাম তোমাদের সাথে আমি যখন ঘরে একাই থাকবো, সেটার একটা ছোট্ট করে শর্টস আমি শেয়ার করি। তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। দেন খেতে খেতে হঠাৎ আমার মনে পড়লো তোমাদের সাথে তো এই ছোটো করে ক্লিপটাই শেয়ার করা হয়নি। তো খাওয়ার মাঝখানে সেই ক্লিপটাও শেয়ার করি। আর ইনি জানলায় বসে বসে লোক দেখছিলেন, কে কে যাচ্ছে রাস্তা দিয়ে। মাঝে মধ্যে ডাকলে একবার দুবার তো তাকাচ্ছিল, তো কেউ আর পাত্তা দিচ্ছিল না, সেই জন্য ওখানে উনি বসেছিলেন। দেন সন্ধ্যাবেলায় যে বাদাম ভাজাটা কেনা হয়েছিল সেটাই বসে বসে খাচ্ছিলাম, বাবা মার আসতে তখনও দেরি ছিল অনেকটা। আর পরের দিনও সকালবেলা বাবা মার একটু কাজ ছিল, তো ওরা একসাথেই বেরিয়েছিল। দেন ওনাকে আর সকালবেলা আমি নিচে নিয়ে যাইনি বলে উনি জানলার ওপর দিয়ে উঠে দেখছিলেন যে ওনার দাদু দিদা চলে যাচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিল। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। বাবা মা যতক্ষণ না গেছে উনি ততক্ষণ ওইখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন যে দাদু দিদা যাচ্ছে কি যাচ্ছে না। আসলে ঘর থেকে 3জনের যদি একজনও বেরিয়ে যায় না, তো ওনার মন একেবারে খারাপ হয়ে যায়, সারাদিন ওইভাবে উল্টে পড়ে থাকে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পরে আমাকে তার আগে একটু টিফিন এনে দিয়েছিল, তো এটারও আমি একটা শর্টস শেয়ার করেছি। আচ্ছা বলো তো, গেস করতে পারছো এটা কী এনে দিয়েছে? এর আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাবা কলকাতা থেকে এটা এনে দিয়েছে, আমি পছন্দ করি বলে। তোমরা যদি গেস করতে পারো আমাকে কিন্তু কমেন্টে জানিও। দেন তারপরে দুপুরবেলা কাজ মিটে যায়, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিই কি যে চলো আজকেই আবার বাড়ি ফিরে যাওয়া যাক, কাজ যখন নেই এখানে থেকে লাভ নেই। তো এই যে ওনাকে একটু তার আগে বাইরে বার করেছিলাম যাতে উনি একটু পিপটি করে নেন আর কি, কিন্তু কিছুই আর সেরকম করেননি। খানিকক্ষণ এদিক ওদিক ঘুরলো, বিড়াল তাড়া করলো, ওইসব করেই তারপরে চলে আসে। এদিকে একটা ক্যাব বুক করে দিয়েছিলাম, সেটা আসবে বলেই নিচে আমি ঘুরঘুর করছিলাম আর ওনাকে একটু হাঁটিয়ে নিচ্ছিলাম। মাঝে মধ্যে জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন মনে হয় যে এই সিচুয়েশনটা আমার সাথে কেন এরকম হলো, এই খারাপ পরিস্থিতিটা আমি না পড়লেও পারতাম, বা এসব আমার সাথে খারাপ না হলেও হতো।
তো সেই মুহূর্তে আমাদের হয়তো খারাপ লাগে, কিন্তু পরবর্তীকালে যখন মনে হয় যে না ওটা হয়েছিল বলে আজকের আমি ভালো দিনটা দেখতে পাচ্ছি, তো তখন ব্যাপারটা বেশ ভালোই লাগে। আশা করি এটা প্রত্যেকের সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, ওখানে তো ওয়েট করছিলাম, তারপর দেখি ওনারা দুজন দোকানে চলে এসেছেন, কিছু কেনাকাটা করছিল আর কি। তো কী কেনাকাটা করছিল আর আমার দেখা হয়নি, দেন ক্যাব চলে আসে। তো বাবা একটু কথাবার্তা বলছিল, তারপর গিয়ে তো ব্যাগপত্র রেখে আমরা গাড়িতে উঠেও পড়ি। আর আরেকজনকে তো দেখেছো, ওনার গাড়ি এলেই হলো, যে কোনো গাড়ি, টোটো হোক, গাড়ি হোক, ট্রেন হোক, উনি আগে আগে গিয়ে উঠে পড়বেন যাতে ওনার সিটটা কেউ নিয়ে নিতে না পারে। তারপর যে গাড়িটায় আমরা আসছিলাম আর কি, যেটা বুক করা হয়েছিল, তো ওটা মেবি সিএনজিতে চলে এরকম একটা গাড়ি ছিল। তো ফার্স্টে যে পেট্রোল পাম্পটায় গেছিলাম ওখানে সিএনজি ছিল না, সিএনজি অথবা পেট্রোল আমার ঠিক মনে নেই। যাই হোক, তারপরে আবার আরেকটা পেট্রোল পাম্পে যাই, তো সেখান থেকে এই পেট্রোল না ডিজেল কি ভরেছিল আমার ঠিক এসব ব্যাপারে অত জ্ঞান নেই। তো এদিকে কথা বলতে বলতে তো দুপুর পেরিয়ে অলমোস্ট বিকেল হতে চললো। আর তোমাদের সাথে আমি আরেকটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম ইনস্টাতে, তোমরা স্টোরিতে দেখেছো কিনা আমাকে জানিও কমেন্টে। দেন এই যে এখানে দেখছো পুরো সাদা হয়ে রয়েছে মাঠটা, পুরো কাশ ফুলে ভর্তি ছিল, এত সুন্দর লাগছিল, মানে দেখেই মনটা ভালো হয়ে গেছিল। দূর থেকে তো মনে হচ্ছিল পুরো সাদা চাদর বেছানো। ফোনের ক্যামেরাতে তো ডিটেলে অত সব কিছু ভালো বোঝা যায় না, যতটা না আমাদের চোখ ভালো বুঝতে পারে। তো সেই জন্য তোমাদের আর অত ভালো করে বোঝাতে পারিনি, কিন্তু আমি জাস্ট বলে দিলাম, তোমরা কি কি ফিল করতে পেরেছো আমাকে জানিও। আর এই যে গাড়িতে অতটা জায়গা থাকা সত্ত্বেও আমার কোলের ওপর চড়ে সারাটা রাস্তা এসছে আর জ্বালাতে জ্বালাতে এসছে, মানে ভদ্রভাবে তো একটুও বসেনি। আসলে ওরও খুব একটা দোষ নেই, ওইভাবে চড়তে খুব একটা অভ্যস্ত না। ও একটু টোটো চড়তে পছন্দ করে, বাট এরকম বদ্ধ জায়গা একদমই পছন্দ করে না। কিন্তু এত গরম ছিল, এসি চালানো হয়েছিল বলে গাড়ির কাঁচ নামাতে পারছিলাম না, আর এদিকে ওরই চিৎকার করে করে যাচ্ছিল। তারপর তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অলমোস্ট আমাদের চেনা রাস্তার দিকে ঢুকে পড়ি। এই রাস্তাগুলো খানিকটা আমি চিনি, এতক্ষণ হাই রোড ধরে আসছিলাম, তো সব কিছু অতটাও চেনা না লাগলেও এবার এই রাস্তাটা আমার মনে হচ্ছিল যে না আমি একটু একটু হলেও চিনি। তারপর আমাদের কলেজের সামনে দিয়ে এলাম, ওখান দিয়ে ওনাকে বলা হয়েছিল আসার জন্য। আচ্ছা বলো তো, বাড়ির একেবারে সামনে এসে যদি গেট পড়ে যায় তাহলে ঠিক কেমন লাগে বলো তো। তো এই যে গেট পড়ে গেছিলো, তারপরে এরকম পুরো জ্যাম ট্যাম হয়ে যাতা অবস্থা। তো এখানে দাঁড়িয়ে লাড্ডুরও কষ্ট হচ্ছিল আর আমারও, আমাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছিল আর কি, মানে এতটা কাছে এসেও। তারপরে তো এই যে গাড়ি থেকে নেমে উনি তো ঠিক রাস্তা চিনে চিনে ওনার বাড়িতে উঠেও পড়ে, ওনাকে বলে দিতে হয়নি যে এখানে আমরা থাকি, এখানেই যেতে হবে, এসে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আর বাড়ি এসেই ওপরে উঠে একেবারে ঠকঠক করে এক বাটি পুরো জল খেয়ে নেয়, প্রচণ্ড গরম ছিল সেদিনকে। দেন ওখান থেকে আসার সময় না নতুন এই হলদিরামের ব্রাউন ব্রেডটা কিনে এনেছিলাম, এটা নতুন বেরিয়েছে জানতাম না। আর আজকে যেহেতু একটা বেশ ভালো কাজ ছিল, কী কাজ ছিল সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম না, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো বাবা বেরিয়েছিল সন্ধ্যাবেলা বিরিয়ানি কিনতে, তো এই যে 2 প্যাকেট বিরিয়ানি কিনে এনেছিল। আরেক প্যাকেট ছিল, সেটা অবশ্য আর ওপরে আনা হয়নি, ওটা নিচেই রাখা ছিল। আমার তো দেখেই পুরো মন খুশ। আর বিরিয়ানির সাথে যে স্যালাড দিয়েছিল সেটা ছাড়াও আমি আবার এক্সট্রা করে শসা, পেঁয়াজ, লঙ্কা নিয়ে বসিয়ে, আমার একটু বেশি করে স্যালাড না হলে একদমই খেতে ভালো লাগে না। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।